সচেতন এবং স্বাগত প্রাণের মনের ভালোবাসার একটা আমাদের মধ্যে আজকে তার পানিহাটি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারা একসঙ্গে বিধানসভা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের মধ্যে 11তম বর্ষের শুভ রাজ্যের সিনিয়র মিনিস্টার শুরু করতে চলেছি। আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে প্রতি বছরের মতো এবারও আমরা বাঙালি আমরা ভারতবাসী, যার পরিচালনায় আন্তর্জাতিকভাবে সম্পন্ন মাননীয় শ্রী ভট্ট দেবনাথ শিক্ষা ক্ষেত্রে অনেক শ্রীমতী সঙ্গীতা দেবনাথের দক্ষতার সঙ্গে পরিচালনা আজকের অনুষ্ঠান লাইভের দীপিকা পাল আছেন, সঙ্গে সঙ্গে মিউজিক্যাল ইভেন্ট অনুষ্ঠানের বাহক চ্যানেলটা যিনি থাকবেন আমাদের পানিহাটি গর্ব তরণজিৎ সিং আমাদের ভারতবর্ষের গর্ব তথা আন্তর্জাতিক পর্যায়ে শিল্পীদের মধ্যে অত্যন্ত কর্ণধার অরুণময় বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় আসছে। আপনাদের সঙ্গে আমাদের আসার কথা আছে আলাপ চালাতে আছে। আরো আমরা চাইছি আপনাদের প্রত্যেকেরই সারাম্বর উপস্থিতিতে বিগত বিগত বছরগুলোর মতো এবারে একটা বর্ণাঢ্য উদ্বোধন হবে বাংলার প্রথম মানুষকে শোনাবে সুন্দরতা এদের আয়োজন বাঙালির মন এবং আমাদের একটাই কথা, এই যে আমাদের সুস্বাগতম আপনারা আসুন ব্যাপী আমাদের যে আমাদের প্রতিবারের মতো লোকগান সংস্কৃতি মেলা তাতে মানুষ খুব এনজয় করে। প্রত্যেকেরই উপস্থিতি এবং প্রত্যেকেরই সহযোগিতায় মেলায় একটা শিশুদের এটা আমরা আশা করছি। মায়েদের প্রত্যেকেরই আমরা একটা ফুল আজকের এই যাতে সব রকম খাদ্য পাওয়া যাবে। নাগরদোলার থেকে একটা মেলায় যা মানুষকে আকৃষ্ট করে সব কিছু পাবে, তেমনি পাবে যারা আর্ট ভালোবাসে, শিল্পকলাকে ভালোবাসে, আমাদের আর্ট গ্যালারি আর পাবে পাখি, নানা ধরনের পাখি পাবে। আর যেটা আমাদের সব থেকে বড় উদ্দেশ্য, মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া। প্রায় 10 দিন ব্যাপী 9 দিন থেকে 10 দিন পশ্চিমবাংলার বিখ্যাত হসপিটালগুলোর রেপুটেড ডাক্তারসরা বিনা পয়সায় এখানে তারা চিকিৎসা দেবে। আমরা ওষুধ দেওয়ারও চেষ্টা করব। এখানে ফুলের বাহার যেটা 27 তারিখে শুরু হতে যাচ্ছে, এটা পশ্চিমবাংলায় আমাদের শ্রেষ্ঠ আমরা বলতে পারি। সেই ফুলের বাহারও আমরা মানুষের জন্য স্থাপিত করছি। সব থেকে বেশি আমাদের কৃতিত্ব হচ্ছে মানুষ নিজের মতো করে আসেন, পরিবারকে সঙ্গে নিয়ে আসেন, ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে আসেন, আপন ভেবে নিজেদের উৎসব ভেবে মানুষ এখানে আনন্দ করে। এবং মানুষের নিরাপত্তা মানুষ নিজেই, যদিও আমাদের দমকল আছে, পৌরসভা আছে, আমাদের পুলিশ আছে, আমাদের সব রকম প্রস্তুতি আছে, কিন্তু মানুষ তার নিজের দায়িত্ব মানুষ নিজেরাই গ্রহণ করে অত্যন্ত মন দিয়ে প্রাণ দিয়ে স্বচ্ছতার সঙ্গে তারা এখানে আসেন এবং তারা আনন্দ পান। একটা বাজারে রটিয়ে দেওয়া হয়েছিল যে এই পানিহাটি উৎসব, পানিহাটি মেলা বন্ধ হয়ে যাবে এই মাঠে। না, যারা বলেছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বলেছিল। অনেকের মনে অনেক স্বপ্ন তো জেগে যেতে পারে, কিন্তু আমি 50 বছর, প্রায় 55 বছর সোদপুরে আমার জন্ম, আছি এখানে। এখানে মেলা শুরু নয়, এখানে আমার প্রথম দিন জেতা থেকেই আমার ছিল যে এখানে একটা ক্রীড়া সম্ভার যাকে বলা হয় স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এখানে নানা ধরনের সামাজিক উন্নয়ন আমরা করতে পারব। একাদশ বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হলো বারাসাত রোডের অমরাবতী মাঠে। চলবে 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আজ বইমেলার তৃতীয় দিন, আমরা দেখালাম প্রথম দিনের এই খবর। আপনারা খবর দেখছেন সাংসদ সৌগত রায়ের পৃষ্ঠপোষকতায় ও পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষের শুভ উদ্যোগে এই পানিহাটি উৎসব 11 বর্ষে পদার্পিত হলো।
খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পানিহাটির উৎসব ও বইমেলা, মানুষের আবেগের নাম পানিহাটি উৎসব ও বইমেলা, মানুষের ভালোবাসার নাম পানিহাটি উৎসব ও বইমেলা। আলোটা জ্বালতে বলো। হৃদয়ের মাঝে 11তম আমাদের পানিহাটি উৎসব। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বেই আমাদের অত্যন্ত প্রিয়, সকলের শ্রদ্ধা সম্মানীয় সাংসদ পার্থ স্যার আমাদের মধ্যে এসে গেছেন, আর তার সঙ্গে এসেছেন জ্যোতিপ্রিয় স্যার। তাদের দুজনকেই পানিহাটি উৎসব এবং বইমেলার পক্ষে আন্তরিক সম্ভাষণ জানিয়ে তাদের আশীর্বাণী গ্রহণ করব। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের এই অঞ্চলের অভিভাবক, বিধায়ক, মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়, রয়েছেন তীর্থঙ্কর, রয়েছেন আমাদের যে অনুষ্ঠান সূচি, তার যে আনুষ্ঠানিক উদ্বোধন অল্প সময়ের মধ্যেই শুরু হবে, কিন্তু তার আগেই আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সকলের প্রিয় এবং সকলের শ্রদ্ধা সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে, পেয়েছি জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে। আমরা প্রথমে তাদেরকে এই মঞ্চে একেবারে শুরু যেরকম থাকে, প্রদীপের সলতে পাকানোর আগেই যে মুহূর্ত, সেই মুহূর্তটিকে আমরা অনুসরণ করে তাদেরকে বরণ করব উত্তরীয় মধ্য দিয়ে পুষ্পস্তবক দিয়ে। তারপরে তাদের থেকে আমরা আশীর্বাণী নেব। মঞ্চে ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় পার্থ ভৌমিক মহাশয়, জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তারা রয়েছেন আমাদের সকলের অভিভাবক, এবং এই আমাদের উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী এসে গেছেন, রয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই গোবিন্দ, রয়েছেন তীর্থঙ্কর। সকলের এই মিলিত উপস্থিতিতে আমরা প্রথমে বরণ করে নেব। ব্যাকলাইটগুলো যদি একটু কমানো যায় ভাই এই মুহূর্তে, তাহলে একটু ওরা যারা ছবি তুলছেন তাদের একটু ছবি তুলতে সুবিধা। আপাতত 2-3 মিনিট একটু ব্যাকলাইটটা অফ করুন, ওরা কয়েকটা ছবি নেওয়ার পর আবার দেবেন প্লিজ। ক্যামেরা কেটে দেয়, ক্যামেরা সাথীকে আমি অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। আজকের সঞ্চালনার কাজ আমি অরুময় এবং আমার সাথে সাথী রয়েছে। এই শীত সন্ধ্যার উষ্ণ ভালোবাসা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পানিহাটি উৎসব ও বইমেলা 11 বছরের সুদীর্ঘ ঐতিহ্য এবং ভালোবাসার প্রতি। দাদা পিছনে ব্যাকলাইটটা একটু অফ করুন। হ্যাঁ, ঠিক আছে। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির আশ্চর্য মেলবন্ধন এই উৎসব। বাংলার তথা ভারতের দুজনের এক মিলন মেলা হলো আমাদের এই উৎসব। শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা, কৃষ্টির এক অপূর্ব সমাহার এই মেলা। আমাদের প্রিয় সাংসদ সকলের অভিভাবক, প্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়ের নেতৃত্বে কিন্তু আমাদের এই উৎসব। এবং মঞ্চে এই মুহূর্তে আমাদের প্রিয় সাংসদ পার্থদা রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, উপপৌর প্রধান রয়েছেন, এবং আমাদের পৌরসভার এবং এই মেলার সকল যারা কর্মীবৃন্দ, যারা পৌরসভার পৌর প্রতিনিধি তারাও রয়েছেন। এখন একটি ফটো সেশন হচ্ছে। আমরা প্রথমে তাদেরকে বরণ করে নেব উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। আমরা সকলের শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, রয়েছেন নির্মল ঘোষ মহাশয়, রয়েছেন সুভাষ চক্রবর্তী। আমরা বরঞ্চ এই
সূচনা পর্বের যে সূচনা সেইটি আমরা এখন শুরু করছি। পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতি আমাদের সকলের প্রিয় নির্মল ঘোষ মহাশয়। আমাদের সেই অপূর্ব মুহূর্তটি যা আমরা বলছিলাম যে আমরা আনুষ্ঠানিক সূচনা পূর্বের আরেকটি সূচনা পর্ব, তাদের অত্যন্ত জরুরি কাজের মধ্যেও তারা এসে উপস্থিত হয়েছেন, তাই আমরা তাদের আশীর্বাদ নেব। প্রথমে আমি সাংস্কৃতিক সম্পাদক এবং সভাপতি এবং অন্যান্য যারা রয়েছেন আধিকারিকরা, তাদের সকলের উপস্থিতিতে সম্মানীয় বিধায়ক এবং মুখ্য সচেতক এই পানিহাটি উৎসব এবং পানিহাটি বইমেলার যিনি সভাপতি, তিনি বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় পার্থ ভৌমিক মহাশয়। করতালি হোক যে কজন আমরা রয়েছি। একটি ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। তিনি শুধু সাংসদ নন, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পানিহাটি এই যে মেলা, সেই মেলার তিনি এসেছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে। আপনারা সকলেই জানেন, আমি ইতিমধ্যেই তার শক্তিশালী অভিনয় গুণমুগ্ধ এবং অগণিত দর্শক বাংলা তথা ভারতের বহু মানুষ আজ তাকে অত্যন্ত শক্তিশালী অভিনেতা হিসেবে স্বীকার করে নিয়েছেন। তন্দ্রা ঘোষ সাংস্কৃতিক সম্পাদক, তিনি তুলে দিলেন একটি স্মারক। এরপরে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে অনুরোধ করব সামনে আসার জন্য। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে, হাবড়ার বিধায়ক, তাকে বরণ করে নিচ্ছেন নির্মল ঘোষ মহাশয়, এই উৎসবের সভাপতি এবং আমাদের এলাকার বিধায়ক তথা মুখ্য সচেতক। তার সঙ্গে মাধব নন্দী শীত বক্তব্য পৌঁছে দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে এবং মাধব, তন্দা এবং নির্মলদা তারা তুলে দিলেন স্মারক। একটি ছবি তোলার জন্য একটু দাঁড়ানো, আর বিক্ষোভ করতে অনুরোধ করবে খেলে যাওয়ার জন্য। রয়েছেন মঞ্চে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব, পৌরসভা পৌর মাতা পৌরপিতারা রয়েছেন, সুভাষ দা উপপৌর প্রধান, মন্টু দেবনাথ রয়েছেন আমাদের সকলের প্রিয় নৃত্যশিল্পী। আমি দু একটি কথা একটু কর্ময় সত্যি কথা বলতে কি, আমাদের প্রিয় সাংসদ, ব্যারাকপুরের সাংসদ, আমাদের সংগঠনে একজন মুখ্য ভূমিকাই সবসময় থাকে। তার এটাই ছোটবেলা সত্যি তার হচ্ছে বেড়ে ওঠা একজন পরিণত যুবক হয়ে বাস্তব জীবনে প্রবেশ করার এটাই তার জায়গা। তাই সত্যপুর যেমন আমার জন্মস্থান, সেদিন পাঠ্যভূমিত আরও জন্মস্থানে আমি বলি। সঙ্গে আমার দীর্ঘ বছরের সাথী প্রাক্তন মন্ত্রী আমাদের মধ্যে এসেছে, আমার ভাইস চেয়ারম্যান আজকে যে পারফরমেন্স আমার ভারতবাসী এখন এই 2 মিনিটের জন্য করলো না, আমার ভাইস চেয়ারম্যান আমি আর শুভবোধ কথা, শুধু সে রাজনীতি করে এমপি ভারতবর্ষের লোকসভা হাইস্ট প্লেস অফ ডেমোক্রেসি গেছে তাই নয়, আর যে সিনেমা জগৎ, থিয়েটার জগতে তার যে পারফরমেন্স আমাদের হৃদয় করে। আমি পাঠ্যভূমিকে তার কথা বলার জন্য শ্রদ্ধেয় বিধানসভার চিত্রী, পানিহাটি উৎসবের প্রবক্তা শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ, মন্ত্রী ভূমিষ্ঠ আছে প্রাক্তন মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,
আমাদের ব্যক্তিগত জীবনে আমার অভিভাবক। এছাড়া ভাইস চেয়ারম্যান সুভাষদা, বন্ধুরা অনুভয়দা সঞ্চালনা করছেন এবং তীর্থঙ্কর, গঙ্গা, গোবিন্দ, বিষ্ণু, অজয়দা সবাই আছে, পার্থ, মাধবদা এবং অতি অবশ্যই আপনারা আছেন, যাকে কেন্দ্র করে মূলত আমরা উৎসব করি। আমরা উৎসব করি, প্রচুর মানুষ টিভির পর্দায় বসে সমালোচনা করেন। আমি বারংবার তাদের অনুরোধ করেছি যে একবার টিভির পর্দা ছেড়ে একবার কোনো একটা উৎসবের মাঠে যান। উৎসবের মাঠে গেলে দেখতে পারবেন যে কত গরিব মানুষ এখানে বাদাম বিক্রি করছেন, কত ছোট ছোট দোকানদার এখানে তাদের ব্যবসা করছেন। অর্থাৎ এটা যে একটা অর্থনৈতিক কর্মসংস্থানেরও জায়গা, সেটা আপনারা যদি কোনো মেলায় না যান তাহলে এটা অনুভব করতে পারবেন না। তার থেকেও আরেকটা বড় কথা হচ্ছে, এই যে মঞ্চগুলো হয় এখানে আমাদের যারা স্থানীয় শিল্পী তারা পারফর্ম করার সুযোগ পায়। এই সুযোগটা তো সব জায়গায় পাওয়া যায় না। এই উৎসব হয় বলে স্থানীয় শিল্পীরা এখানে পারফর্ম করার সুযোগ পায় এবং তাদের কোনো পারফরমেন্স যদি কারোর চোখে পড়ে যায় তখন বৃহত্তর ক্ষেত্রে তারা তাদের জায়গাটা তৈরি করে দিতে পারে। অরিজিৎ সিং কিন্তু মুর্শিদাবাদের ছেলে, এরকমই পাড়ার কোনো প্রোগ্রামে অনুষ্ঠান করতে করতে সে কারণে তাদের নজরে এসেছিল। আমরা তো কেউ জানি না যে সোদপুরের কোনায়, পানিঘাটির কোনায় কোনো অরিজিৎ সিং কিংবা কোনো শ্রেয়া ঘোষাল লুকিয়ে আছে কিনা। অতএব স্বাভাবিকভাবে এই বংশগুলো হচ্ছে তাদের পারফর্ম করার জায়গা। যারা জীবনে এগুলো করেনি তাদের সময়কালে তারা এখন টিভির পর্দায় বসে এগুলো সমালোচনা করে। আমি বিনীতভাবে তাদের আবার অনুরোধ করতে চাই, টিভির পর্দা ছেড়ে, ফেসবুকের দুনিয়া ছেড়ে উৎসবের মাঠে আসুন, তাহলে বুঝতে পারবেন যে এই উৎসবের মাহাত্ম্যটা কোথায়। আর একটা কথা বলার, যে দেখুন বাংলার কৃষ্টি সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে বাঙালির প্রত্যেকটা মানুষের পর্যায়ে মধ্যে। আমরা বাঙালি কারা? আমার মনে পড়ে ছোট্ট একটা গল্প বলে আমার কথা শেষ করব। স্বামী বিবেকানন্দ 1898 সালের পরিভ্রমণে বেরিয়েছেন। বেরিয়ে তিনি কাশ্মীরে পৌঁছলেন 6 মাস বাদে। কাশ্মীরে তিনি যখন গুলমার্গে দাঁড়িয়ে আছেন, তার পাশে ভগিনী নিবেদিতা, তিনি তাকিয়ে দেখছেন একজন মা এসে তার মেয়েকে এক পাতে খাবার দিয়ে গেল। মেয়েটি খেতে যাবে, এই সময় ছেলে দৌড়ে এসে মেয়েটিকে বলল, দিদি আমি সারাদিন কিছু খাইনি, তুমি আমায় একটু দেবে? মেয়েটি তার পুরো বাটিটা বাচ্চাটিকে দিয়ে দিল। স্বামী বিবেকানন্দ চিৎকার করে উঠলেন, বললেন, নিবেদিতা কালকে দুর্গা পুজোর অষ্টমী, আমি ভাবছিলাম আমি কীভাবে মায়ের পুজো করব। আমি আমার মাকে পেয়ে গেছি, তাহলে মেয়েটিকে আমি পুজো করব। বাড়িতে গেলেন মেয়েটির পরিবারে, এখানে তোমাদের এখনই সরিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে, একটা ফায়ার করলেই সব সরে যাবে। এসে বললেন আমার না দুটো মাল নষ্ট হয়, কারণ এই মেয়েটি হচ্ছে একজন মুসলমান পরিবারে, একজন মুসলমান পরিবারের এখন শুনতে ওরকম লাগছে, এখানে যে আওয়াজটা হবে কারণ সেটা ভদ্রভাবে বলছি শুনছেন না, কি বলবো। আমি মাকে দেখেছি, আমি কালকে ওর পুজো করব। পরের দিন ওই মেয়েটির পুজো হলো, যাকে পুজো করা হলো তিনি একজন মুসলমান পরিবারের। যিনি পুজোর উপকরণ সাজালেন তিনি একজন খ্রিস্টান, তার নাম ভগিনী নিবেদিতা। আর যিনি পুজো করলেন তিনি একজন হিন্দু, স্বামী বিবেকানন্দ। এটা বাংলা, এটাই ভারতবর্ষ, যে বাংলার কৃষ্টি সংস্কৃতি অব্যাহত রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কৃষ্টি সংস্কৃতিকে জোরদার করুন, উৎসবকে সাফল্যমণ্ডিত করুন। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে। আমি এখন জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার বিধায়ক, ডাক্তার মন্ত্রী, তাঁকে অভিনন্দন পাই। সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই যারা দর্শক বসে রয়েছে তাদের প্রত্যেককে। আর নির্মল ঘোষ আমাদের বিধানসভার সরকারি দলের মুখ্য সচেতক। দীর্ঘদিনের নির্মলদার আমার এক যুগলবন্দি চলেছে জেলায়। আমরা এই জেলার সাংগঠনিকভাবে প্রায় 30 বছর ধরে জেলায় একসাথে কাজ করেছি।
এটা সৌভাগ্য হয়েছে তার সাথে। এবং মেলায় আমি গতকালকে আগামীকাল আসার কথা ছিল আমার, আমি বলেছিলাম আগামীকাল আমি আসতে পারবো না। আগামীকাল জানেন যেমন নির্বাচনের প্রাক্কাল আমাদের বেশ কিছু এলাকায় যেতে হবে, ঘুরতে হবে, যার জন্য নির্মলদাকে আমি আজকে বলছি আজকে আমি আসবো, আজকে এসেছি। আর সব থেকে ভালো লেগেছে মেলায় এসে আমি ঠিক জাস্ট মেলায় ঢোকার আগে দিদিকে বাঁদিকে দেখছিলাম স্টলগুলো, যে এখানে সেলফ হেল্প গ্রুপের অনেক স্টল নিয়ে এসেছে। এই যে সেলফ হেল্প গ্রুপের করা, সেলফ হেল্প গ্রুপের কাজ করা, এই শিল্প মেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মানুষকে বাঁচার সুযোগটা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর সেলফ হেল্প গ্রুপ, বাংলায় প্রায় 1 কোটির ওপর সেলফ হেল্প গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায় কাজ করছে। আর বাংলা আর বাঙালিয়ারা এ নিয়ে নতুন করে কিচ্ছু বলবো না, আমাদের প্রত্যেককে এ ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে, মনে রাখতে হবে। বাংলা আর বাঙালিকে যারা সমালোচিত করছে, যারা আক্রমণ করছে, তারা কিন্তু ভুল করছে, জেনে রেখে দিন। বাঙালি একটা আলাদা জায়গা, বাংলা একটা আমাদের আলাদা জায়গায় করে নিয়েছে। ভারতবর্ষের যদি স্বাধীনতা সংগ্রামের অবদান যদি ধরেন যে তার সব থেকে বেশি কার রয়েছে, যে কোন রাজ্যে রয়েছে, সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। এটা একটা দ্বিধাহীন পয়েন্টে বলতে কোনো আমাদের লজ্জা নেই। তাই আজকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়েছেন সে রাস্তা যেন আমরা সবাই চলতে পারি, এটা মাথায় রাখবেন। এবং আজকে যে শিল্পীরা বলছেন বাংলা বাঙালিয়ারা নিয়ে আরম্ভ করবেন, আমি একদম অত্যন্ত আনন্দিত যে এটা জেলার প্রত্যেকটা কিনারায় কিন্তু হচ্ছে। আমাদের কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বড় বড় সব উৎসব হবে বিভিন্ন জায়গায়। আমরা উৎসবে, শীতকালটাই আমরা উৎসবে থাকি, উৎসবের মধ্যে আমার একটা উৎসব হবে, আমি করছি পানিপুর লোক উৎসব করছি, আমি কয়েকদিনের মধ্যে শুরু করবো। আর তার আমার এবার থিম কি জানেন, বাংলা ও বাঙালিয়ানা, তার থিম তৈরি হচ্ছে। এবং ঠিক করেছি, এবার ঠিক করেছি, সত্যি ঠিক করেছি যে কোনো হিন্দি গান হবে, কোনো হিন্দি গান করবো না। বাংলা বাঙালির যে মাধুর্য, বাংলা বাঙালির যে শ্রেষ্ঠত্ব, সেইটাকে তুলে দেওয়া, এটাই বলবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এই পৌরসভা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, সুভাষদা রয়েছেন, আরও বাকি যারা রয়েছেন, আমার নির্মলদার মেয়ে রয়েছেন, নির্মলদার ছেলে রয়েছেন, ওদের নতুন করে বলি না, মাধবও রয়েছেন, সবাই রয়েছেন, তানিয়া রয়েছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের বাঙালিকে, বাংলা জাতিকে এর মাধুর্যকে ধরে নিয়ে এগিয়ে যাওয়ার পথটা আমরা যেন প্রশস্ত করি, এটা ভালো লাগে। সবাইকে আমার ধন্যবাদ দিয়ে আজকের এই বক্তব্য শেষ করব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একটা জোরে করতালি হয়ে যাক এত সুন্দর বক্তব্যের জন্য। এবং সত্যি সত্যি একটু বাদে আমরা যে আনুষ্ঠানিক উদ্বোধনের পর্বটি রেখেছি, সেখানে মন্টু দেবনাথ এবং সোমদত্তা দেবনাথের পরিচালনায় আপনারা দেখতে পাবেন আমরা বাঙালি, আমরা ভারতবাসী। এই পর্বে একটি 17-18 মিনিটের টানা অনুষ্ঠান। আমরা অপেক্ষা করব অল্প সময়ের জন্য আমাদের আজকের উদ্বোধক প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভা করেছে রানাঘাটের জন্য। তিনি বলছেন বামেদের সময় আরও ভালো শাসনকাল ছিল, বামেরা যখন শাসন করবে পশ্চিমবঙ্গে ভালো শাসন ছিল। বাঙালি কত ভালো আছে, আমরা পুরা বাঙালি বাংলাকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, আমরা অনেক ভালো আছি। যেরকম প্রধানমন্ত্রীকে আমি অনুভব করেছিলাম, চোখেও দেখতে পারেননি, অনুভবও করতে পারেন। বাংলায় থাকলে বাংলায় বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী আমরা বলতে পারলাম অনেক ভালো আছি, অনেক সুন্দর থাকবো। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন আমাদের ব্যাংক ঘন্টা বলতে পারি যে বাংলায় গত 100 বছর এরকম প্রধানমন্ত্রী আসবে, 100 বছরও আসবে। যেভাবে ব্যাপক ডেভেলপমেন্ট, ব্যাপক আস্তে আস্তে এই রাস্তাটাই দেখছে
কল্যাণী এক্সপ্রেস অনেকদিন বাদে কল্যাণী এক্সপ্রেস উঠলাম, দেখলাম স্টেট হাইওয়ে মনে রাখি, যে কোনো জাতীয় হাইওয়ের সাথে যে কোনো জাতীয় হাইওয়ের থেকে অনেক ভালো, অনেক সুন্দর। তার ছোট্ট একটা এক্সাম্পল, তার সমস্ত প্রজেক্টটাকে দেশের সমর্থিত নয়, সারা বিশ্বের সমর্থিত। তার স্বাস্থ্যসাথী থেকে, তার স্বাস্থ্যসাথী থেকে, তার খাদ্যসাথী থেকে সমস্ত প্রধানমন্ত্রী দেখতে পারে, বাংলা এলেও তারাও হবে না। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর মতো হতে হবে। প্রধানমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার, এটা মনে রাখবে, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই কেন্দ্র রাজ্য সম্পর্কটা ভেঙে গেছে, বাংলার ক্ষেত্রে ভেঙেছে। কয়েকশো লক্ষ কোটি পায়, একশো দিনের কাজের টাকা দেন না, তিনি রাস্তার আমাদের টাকা দেন, খাদ্যেরও পয়সা দিচ্ছেন, স্বাস্থ্যেরও পয়সা দিচ্ছেন। আমি এরকমভাবে ভারতবর্ষে চালাতে চাই, ওরা প্রধানমন্ত্রীকে চালাতে সমালোচনা করবেন না, ভালো থাকুন, সুন্দর থাকুন, এটাই কামনা করি। বাংলায় লোকেদের ভালো রাখে, বাঙালিকে ভালো রাখে, বাঙালিকে আইডেন্টিফাই করে বাঙালিকে মারা বিভিন্ন জায়গায়, বিহারে মারছে, গুজরাটে মারছে, বম্বে মারছে, অন্ধ্রে মারছে, অবদান বলে বাংলার অবদান আজকে মুখে আমরা কথা বলতে পারছি, এই অবদান স্বাধীনতা পাওয়ার যে অবদান ভারতের স্বাধীনতা ভাগ করে নেন, তাহলে 50 ভাগেরা দাবিদার করতে পারে, স্বাধীনতার দাবিদার করতে পারে পশ্চিমবঙ্গ। এখান থেকে 26-এর ভোট কি বুঝছেন এখন থেকে, কিভাবে মানুষের পালস বুঝতে পারছেন আপনারা, কি হতে চলেছে? মনে হয়েছে আমি ঘুরছি, বাগদায় যাচ্ছি, বনগায় যাচ্ছি, গাইঘাটা গেছি, হাবড়া, অসম, তো তৃণমূলের পক্ষে কি মানুষ ভোট দেবে 26-এ, যেখানে SIR হচ্ছে এবং এত নাম বাদ যাচ্ছে, বিরোধীরা অভিযোগ করছে যে ভুয়ো ভোটার ছিল? আমরা লই একদম প্রকৃত যে ভোটার তার নামকে রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা লড়াই, মারাত্মকভাবে আমরা লড়ছি। আমরা কোনো লোকের নাম বাদ দিতে চাই না, যে ভোটার প্রকৃত ভোটার তার যা নাম থাকা উচিত, তার নামটা যেন না কাটে। ওই রোহিঙ্গা তো খুঁজে পাওয়া গেল না, খুব দুঃখ আমাদের। তারা জানেন পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যাটাই জানেন না, সারা পৃথিবীতে রোহিঙ্গা কত আছে। বিরোধী দলনেতা বলেছিলেন 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল সবেমাত্র 57 লক্ষ এরকম সামথিং নাম বাদ গিয়েছে। তো এটাকে কীভাবে দেখছেন? আনম্যাচড কিছু হয়েছে, কিছু ডেড ভোটার বাদ দিয়েছে, কিছু ভোটার শিফটিং হয়ে গেছে, আর কিছু ভোটার ম্যাচ করছে না। সেইগুলোকে সব কিছু ধরে যদি একটা ক্যালকুলেশন করে এখনই তো বলে দিতে পারবো না আপনাকে 57 লক্ষ, বা এখনই বলতে পারবো না 87 লক্ষ, বা এখনই বলতে পারবো না 1.5 কোটি, কিন্তু একটা বড় সংখ্যক মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এটা কি কোথাও চক্রান্ত? মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এটা কি বিরোধীদের চক্রান্ত? কি মনে হয় বিজেপির চক্রান্ত কি এটা? অবশ্যই। বিজেপির কী দরকার ছিল SIR করা? কোনো দরকার ছিল না SIR করা। বাংলায় রয়েছে, ভালো রয়েছে, বাংলার মানুষ খেতে পাচ্ছে, দুবেলা খেতে পাচ্ছে, বাংলার মানুষ চলতে পারছে, বাংলায় বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারছে বাংলায়, এটা আগে ছিল না। শুধু তো পশ্চিমবঙ্গে না, তো বিভিন্ন রাজ্যেও তো হচ্ছে, আরও 11টা রাজ্যেও আমরা দেখতে পেয়েছি SIRটা হয়েছে। হচ্ছে, কিন্তু SIRটা না করলে আমার মনে হয় খুব ভালো ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমি অন্য রাজ্যের কথা বলছি, না করলেই ভালো ছিল। আমরা 10.5 কোটি 11 কোটি মানুষ খুব ভালো আছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বকালে প্রত্যেকে এত সুন্দর আছে, এত ভালো আছে, যে প্রত্যেকটা পাড়ায় যখন পাড়ায় যাচ্ছি, আমি যখন কিছুটা দল আমাকে দায়িত্বও দিয়েছে যে এখানে তুমি কাজগুলো করো, দেখছি সেখানে কিন্তু আমাকে বলছে যে না, SIRটা করলেই ভালো ছিল, আমরা সবাই ভালো তো আছি। বলুন, বর্ডার রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে, সেইখানে নরেন্দ্র মোদী আজকে বলছেন যে যেখানে অনুপ্রবেশকারীদেরকে গো ব্যাক বলা দরকার, সেইখানে গো ব্যাক বলা হচ্ছে আমার। আমি একটা কথা বলেছি, বর্ডারে আমাদের জেলায় যদি ধরেন 90% বর্ডারে ফেন্সিং এখনও হয়নি, 10 to 12% বর্ডারে ফেন্সিং হয়।
আমি যে বিধানসভা কেন্দ্র থেকে আগে ইলেক্টেড হয়েছিলাম ছিলাম 10 বছর, তার নাম ছিল গাইঘাটা। গাইঘাটায় 70% 80% বর্ডার নেই, ফেন্সিং নেই। এটার দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? এটা ছিল কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল বর্ডারে ফেন্সিং করা। সেই তারা করতে পারে, তারা ব্যর্থ হয়েছে। রাজ্য জমি দিচ্ছে, রাজ্য সহযোগিতা করছে না, রাজ্য করছে রাজ্য জমিতে। রাজ্য রেডি হয়ে রয়েছে, টেন্ডার কমপ্লিট করার জন্য বলেছে ইয়েকে আমাদের বর্ডার সিকিউরিটিকে বলা হয়েছে যে তোমরা টেন্ডার কমপ্লিট করো। টেন্ডার কমপ্লিট করার জন্য বিএলবি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা রেডি হয়ে রয়েছে, কাজ করতে পারছে না। কেন্দ্র সরকার কাজ করাচ্ছে না, সিপিডাব্লিউডি দিয়ে কাজ করানোর কথা করতে পারছে না। কেন্দ্রীয় ব্যর্থতা ঢাকার জন্য সে পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, আপনি আসামেও অনেক জায়গায় বর্ডার নেই, শুনে রেখে মিজোরামে নেই, মণিপুর নেই, মেঘালয় নেই, অরুণাচলে নেই, ত্রিপুরায় নেই। ত্রিপুরা ফাঁকা, কুমিল্লার সাথে ত্রিপুরা পাশাপাশি ফাঁকা। আপনি এখান থেকে লোকে আমাদের চলাচল করছে। দায়িত্বটা কার? দায়িত্বটা কেন্দ্রের দায়িত্ব। এগুলোকে এড়িয়ে গেলে হবে। প্রধানমন্ত্রী বলছেন মহা জঙ্গল রাজ চলছে রাজ্যে, পশ্চিমবঙ্গে। এটা প্রধানমন্ত্রী ভালো করে বলছি না। প্রধানমন্ত্রী সবার কিন্তু অভিভাবক হতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেনি সবার। বাংলার কাছে তার কাছে যে বাংলা বিমাত্রী সুলভ আচরণ যেমন হয়, সেরকম আচরণ পাচ্ছে। এই আচরণটা প্রধানমন্ত্রী করা উচিত না, ফেডারেল স্ট্রাকচারে করা উচিত না। এটা অঙ্গরাজ্য, তো অঙ্গরাজ্যকে যেভাবে গুজরাটকে সাহায্য করছে সেইভাবেই পশ্চিমবঙ্গে সাহায্য করা উচিত। করছেন না। প্রধানমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে টাকার অসুবিধা নেই, আমরা দিতে চাই, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না, তাই জন্য করা যাচ্ছে না। আপনারা তো মিডিয়া পার্সন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে কতবার ফার্স্ট হয়েছে এই রাজ্য রাস্তায় কতবার হয়েছে, রাজ্য খাদ্যে বলুন, স্বাস্থ্যে বলুন, শিক্ষায় বলুন, সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে। আর প্রধানমন্ত্রী টাকা দিতে পারছেন না, টাকা দেবেন না। প্রধানমন্ত্রীর ইচ্ছা যে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করবেন, টাকা না দিয়ে, কিন্তু আটকাতে পারবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি ইস্পাতকে যত পেটাবেন ইস্পাত তত খাড়া হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাই। 26-এ কি হচ্ছে? 26 সালের রেজাল্ট এক্সপেক্টেড কি? আপনার 26 সালে দেখা হবে আপনাদের সাথে, দেখা হলে মিষ্টি খাওয়াবো। এবার বুঝে মিষ্টি খাবেন, রেজাল্ট বেরোনোর পর হয়কে মিডিয়া পার্সনকে ডাকবো জেলার, এক জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া হবে। আসন সংখ্যা কি বাড়বে? অনেক আসন সংখ্যা পারে, অনেক ভালো রেজাল্ট হবে। আমি যে জেলায় দাঁড়িয়ে কথা বলছি সেই জেলায় অনেক ভালো রেজাল্ট হবে। মানে কোনোদিন ভাবতে পারবেন না এই জেলায় 33টা বিধানসভা কেন্দ্র আছে। দেখুন বিজেপি কোন সিটটা পায়, ওরা নিজেরা বলুক বুকে হাত দিয়ে। আমি বলছি 33টা বিধানসভা কেন্দ্রে 33টাই পাবো, বুকে হাত দিয়ে বললাম 33টাই। আপনি বাংলা বাঙালি স্টেজে বললেন যেটা, যে এই মুহূর্তে ওপার বাংলায় যা চলছে বাঙালি হিসেবে কি মাথা ঢুকে আছে। আপনারা কিভাবে দেখছেন আমি বলছি ওপার বাংলার কথা, আমি অন্য দেশের কথা, আমি ভারতবর্ষের কথা বলতে চাই না। আমি একটা কথা বলছি, আমরা তো বাঙালি এপার বাংলায়, আমরা এপার বাংলায় ভারতবর্ষে অন্য জায়গায় আমরা আক্রান্ত হব কেন? আমরা কেন আক্রান্ত? আমরা কেন আক্রান্ত হবে এটা বলতে হবে, আপনাকে বোঝাতে হবে আমি কেন আক্রান্ত হচ্ছি। আমি কেন বিহার আক্রান্ত, আমি কেন গুজরাট আক্রান্ত? এটা আমাদের অঙ্গরাজ্য, তো সবার আছে। বিহারি থাকে না, বিহারি লোকেরা এখানে অন্ধ্রের লোক নেই, এখানে পাঞ্জাবের লোক নেই, এখানে গুজরাটের লোক নেই, সবাই ভালো আছে। আমরা কেন আক্রান্ত হবো? আমরা কেন আক্রান্ত হবো? কিন্তু ভারতবর্ষের অভিভাবক জবাব দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকে রাখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রেখে আমাদের সঙ্গে মেলা পরিচালনা করতে সহযোগিতা করে। 11তম বর্ষের বাড়িহাটি উৎসব আমাদের অত্যন্ত সুন্দরভাবে এবছরে সেজে উঠেছে। আপনাদের রাজ্যে আগে বামপন্থীদের সরকার ভালো ছিল,
মোদীদের তো কোনো নীতি নেই, ওরা আগে হতো ওরা বামপন্থীদের বিরুদ্ধে, এখন ওরা তৃণমূলকে মোকাবিলা না করতে বামফ্রন্টকে, কিন্তু মানুষ বিজেপিকে গ্রহণ করবে না, মোদীকে এটাই হচ্ছে স্বার্থ। মমতা ব্যানার্জি এইসব কথার জবাব উনি বলছেন রাজ্যে মহাজঙ্গল রাজ চলছে। আমি শুনেছি কথা বলছে, তো কলকাতায় সভা করার ক্ষমতা হলো সেই তাহেরপুরে গিয়ে সভা করছে, মধুয়ারা ওদের থেকে পালিয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে সভা করছে। রাজ্যে কোনো মহাজঙ্গল রাজ, যে কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ভালো, মানুষের নিরাপত্তা বেশি আছে। পুষ্প প্রদর্শনী 27 তারিখ থেকে শুরু হচ্ছে। বলছে ত্রিপুরাতে ভালো সরকার, সেখানে বিজেপি আছে, সেখানে ভালো। ত্রিপুরায় বিজেপি সরকার আছে, কিন্তু একেবারে অপরাধ, কোনো ডেভেলপমেন্ট নেই, চুরি নাম চলছে এবং গায়ে চোর ইলেকশন। মানুষ পরে ইলেকশনে ত্রিপুরায় ওদের প্রধানমন্ত্রী বলছেন যে যেখানে জঙ্গিদেরকে গোব্যাক বলার কথা, যারা অনুপ্রবেশকারী তাদেরকে গোব্যাক বলার কথা, সেইখানে তৃণমূল আমাকে গোব্যাক বলছে, প্রধানমন্ত্রীকে গোব্যাক। নরেন্দ্র মোদী চন্দ্রকে বঙ্কিম দা বলল, ওরা নতুন আইন আনবেন, মহাত্মা গান্ধীর নাম বাদ গোব্যাক। অনুপ্রবেশকারী যদি থাকে ওদের জন্য এসটিডিএসের তো ওদেরই অধিকার, ওরা ইলেকশনের আগে এইসব ইস্যু তুলেছে, ওরা এসআইআর করেছিল, তাতে বিশেষ সুবিধা হয়নি। কালকে শুভেন্দু অধিকারী একটি সভা থেকে বলছে 26-এ তৃণমূলকে তাড়াতেই হবে যে করে। শুভেন্দু অধিকারী কি চায় তাতে কি আসা যায়, তো আমাদের পার্টিতেই ছিল, লাস্ট মোমেন্টে গাদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছে, তাই ও কি বলে কি আসা যায়। ঠিক আছে, ভালো ছবি মিস করলাম, ভালো ছবি মিস করলাম আজকে। আপনার ওই বক্তব্যটা দু জায়গায় পড়েই যাচ্ছে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণের পদধূলি ভাবের লাইটটা দে, বারণ করেছো। বাংলার মনীষীদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে বক্তব্যতে বলছিলেন, ভারতবর্ষের মনীষীদের এবং বাংলার মনীষীদের যেভাবে অপমান করা হচ্ছে। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সংবিধান সংশোধন করে ডিউটি, আমাদের যারা নাগরিক রয়েছে তাদের কি কি সাংবিধানিক কর্তব্য, তার মধ্যে পড়ে আমাদের দেশের মনীষীদের তাদের সম্মান জানানো, এবং শুধু তাই নয়, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকার মর্যাদা রাখা, বিভিন্ন রকম আমাদের যে সমস্ত ডিউটিসের কথা বলা রয়েছে, তার মধ্যে সবচেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা রয়েছে আমাদের মনীষীরা, তাদের বদল করে দিয়ে কি লাভ হলো আমি বুঝতে পারছি না। এই যে প্রচেষ্টা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে একটা বিরূপ মনোভাব তৈরি করে দেয় মানুষের মনে, অন্যান্য রাজ্য থেকে সেখান থেকে প্রতিবাদের ঝড় উঠছে। আপনি বলছিলেন যে এরপরে আমরা মঞ্চ প্রস্তুতির জন্য সামান্য সময় নেব। ইথিকা পাল সঙ্গে স্বরলিপি মিউজিক্যাল ইভেন্ট, তারা এবারে পরিবেশন করবেন তাদের অনুষ্ঠান। আসলে অরুময়দা এত সুন্দর বাচন ভঙ্গিতে সমস্ত অনুষ্ঠানটা সঞ্চালনা করছিলেন, অরুময়দাকে এবং সাথীকে আমরা এখন সম্মাননা প্রদান করব। ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাচিক শিল্পী এবং সারা ভারতবর্ষ আন্তর্জাতিক ফিগার অরুময়দাকে আমরা সম্মাননা প্রদান করব। তৎসহ সাথী বন্দ্যোপাধ্যায়কে জুরি সরকার পাত্র
আমাদের দেবযানী রায় দুজনকেই বলছে একটু চলে আসতে, আগে সম্মাননা প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানের আলাপচারিতায় ছিলেন আপনাদের সঙ্গে ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় এবং সাথী বন্দ্যোপাধ্যায়। আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, কারণ আভূমি প্রণাম অরুময়দাকে, কারণ অরুময়দা আমাদের এখানকারই বাচিক শিল্পী একজন। প্রথমেই আমরা জুলিদিকে বলবো সম্মাননা প্রদান করতে অরুময়দাকে। অরুময় বন্দ্যোপাধ্যায়, ডক্টর অরুময়। সৌগত রায় কথাটা আমি বলে দেবো, যেটা উনি আমাকে শিখিয়েছেন। রয়েছেন নির্মল দা, রয়েছেন জ্যোতিমানবাবু, আলাপ হলো আমার বন্ধুবর সুধাংশু, আমার অত্যন্ত স্নেহের অরুময়। এদের কারোর সঙ্গেই দেখা এবছর হয়তো হতো না যদি না পানিহাটি বইমেলায় আসতে পারতাম। পানিহাটি উৎসব ও বইমেলা আমাদের এই মিলনের জায়গাটা করে দিয়েছে। আমি সত্যি কৃতজ্ঞ রয়েছেন আমাদের পৌর প্রতিনিধিরা। আমি সকলকে নমস্কার জানাচ্ছি। আমি সকলের নাম জানি না। আসলে যেটা এই উৎসবের মূল সুর, সেটা প্রথমেই অরুময় বলেছেন যে পানিহাটি একটি তীর্থক্ষেত্র, চৈতন্যদেবকে দিয়ে যা শুরু, এবং চৈতন্যদেবী এখানে এই যে মেলা, বাঙালির যে মেলা, মেলা মানে কি? মেলা হচ্ছে মিলন, মেলা মানে হচ্ছে উৎসব, মেলা হচ্ছে মানুষের মধ্যে মানুষের মিলন, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই মেলার প্রথম বন্ধন করে দিয়েছেন, আমি তো বলি বাংলার প্রথম ব্যান্ড হচ্ছেন চৈতন্যদেব, যিনি আমরা এই সম্মিলিত ব্যান্ড একসঙ্গে কীর্তন। তো সেই জায়গা এই চৈতন্যদেবের পদধূলি ধরল। রবীন্দ্রনাথের পেনেটির বাগান বাড়ি, সেও পানিহাটি। এখানে মহাত্মা গান্ধী পাশে, মানে এমন একটি জায়গা যেখানে সমস্ত রকম নবজাগরণের যারা পুরোধা পুরুষ তারা একত্রিত হয়েছিল। সেইখানে উৎসব করছেন নির্মলদা। আমাদের আশা হয়নি, আমরা অত্যন্ত লজ্জিত। আমরা দুজনেই প্রত্যেকবার ওকে বলতাম হ্যাঁ যাবো, মিথ্যে কথা, আসিনি। কিন্তু আজকে এসে সত্যি সত্যি আনন্দিত হচ্ছি এবং বেশ একটা আপ্লুত হচ্ছে। এই যে আন্তরিকতা, এই যে উষ্ণতা, আমাদের কলকাতা বইমেলার ইতিহাস আমার বন্ধুবর সুধাংশু বললেন, কিন্তু কলকাতা বইমেলার ইতিহাসের পেছনে আরও যে অদ্ভুত অদ্ভুত ইতিহাস ছড়িয়ে আছে। যেমন কলকাতা বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বলতেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে রেখেছেন যে ওটা টেম্পোরারি। আমাদের যেখানে এখন বইমেলা আপনারা দেখছেন, যেটা বইমেলা প্রাঙ্গণ হয়েছে, করুণাময়ী সেন্ট্রাল পার্ক তখন ছিল। তো উনি আমাকে পাশ থেকে, আমি ছোট্ট একটা গোপন গল্প বলছি, আমাকে পাশ থেকে ববি হাকিম, আমার বিশেষ বন্ধু, মাননীয় মন্ত্রী, তিনি বলছেন যে দিদা পরিস্থিতি সুবিধের যাবে। আমি বললাম কেন? বলছে যে মিলন মেলা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি বললাম মানে? বলছে তোমাকে সামনের বার ওখানে যেতে হবে, যা করার তোমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। আমার পাশে ববি, আমার এ পাশে দিদি, আর ওইদিকে হচ্ছে সুধাংশু। আমি সুধাংশু চোখের ইশারায় একটা সিগনাল দিলাম যে আমাকে একটা কিছু বলবো, তারপরে যা হওয়ার হবে, কিছু করার নেই। কারণ আমরা এই মিলন মেলা মধ্যবর্তী পর্যায়ে প্রথমে ময়দানে হয়েছে, তার যতটুকু রেশ আমরা পেয়েছি সল্টলেকে, সেটা মিলন মেলায় পাইনি। সল্টলেকে যে ধরনের মানুষ আসেন, উপরন্তু এখন এই মেট্রো চালু শুরু হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষ, আপনাদের এই পানিহাটি থেকে শুরু করে সর্বত্র সব জায়গা থেকে মানুষজন এসে ঠিক ময়দানের মধ্যে ওখানে ভিড় করে। আমি একটু আগে বলছিলাম 1075 জন প্রকাশক, পুস্তক বিক্রেতা এবারের বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে। 26-এর 49তম কলকাতা বইমেলা, এটা আমাদের কাছে গর্বের বিষয়। কিন্তু এবার যদি মিলনমেলায় চলে যেতে হয় তখন কী হবে? আমি তখন ভয়ঙ্কর একটা ঝুঁকি নিলাম। আমি আমার পরেই দিদির বক্তব্য, সুধাংশুর বক্তব্য হয়ে গেছে। আমি বললাম যে আমি সবশেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সুখী এবং খুশি এই করুণাময়ী বইমেলা যেখানে আমাদের হচ্ছে সেন্ট্রাল পার্কে। দিদি, আপনি, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, এখানেই আপনি আমাদের যদি থাকার ব্যবস্থা করেন। তো দিদি ওখান থেকে আমাকে ইশারা করে বলছেন কেন
মিলনমেলায় তো আপনারা করেছেন। আমি বললাম যে হ্যাঁ আমরা করেছি, প্রচুর বিদেশি অতিথি রয়েছেন, উদ্বোধন অনুষ্ঠান অন মাইন্ড। আমি যা করেছি, কিন্তু সেখানকার ওখানটায় আমরা খুব খুশি। তো আমরা আপনার কাছে, আমাদের তো নিজস্ব কিছু নেই, আমরা চিরকৃতজ্ঞ মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই যে লোটা কম্বল নিয়ে সামনের বারে কোথায় বইমেলা হবে এটা আমরা জানি না। একবার ময়দান থেকে মিলন মেলা শুনলেন, তারপরে 5 টাকা 16 না, সেখান থেকে আবার মিলন মেলা। এই যে ঘুরে ঘুরে সে যেন উদ্বাস্তু জীবন, শিকড়হীন উদ্বাস্তু জীবনের মতো বইমেলা ঘুরে বেড়াচ্ছে, কাঁধে কম্বল, পায়ে চপ্পল, এইভাবে যাচ্ছি। মমতা ব্যানার্জি উঠে বললেন সমস্ত বক্তব্যকে, আমরা তো ডিপ ভুল করছে, তো প্রবল যেমন শ্রদ্ধা করি তেমন ভয়ও পাই। তো উনি বললেন যে আমার একটা বক্তব্য আছে, ত্রিদীপ চট্টোপাধ্যায়, ত্রিদীপদা বলুন। আমি আশা করি যে সবাই আপনাদের মত। আমি এই করুণাময়ী প্রাঙ্গণকে আজকে থেকে বইমেলা প্রাঙ্গণ অভিধায় ভূষিত করলাম। আর আপনাদের কোথাও যেতে হবে না, এখানে ববি রয়েছেন, ববি হাকিম। ববি, তোমাকে বলছি, কালকেই তুমি রাজ্যপালের কাছে নোট পাঠাও, সেই ডিও নিয়ে আসবেন, ত্রিদীপটার হাতে দিয়ে দেবেন। এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ভালো থাকবেন, শুভ নববর্ষ। বইয়ের প্রতি ভালোবাসার কথা আমরা শুনছিলাম। এবারে অনুরোধ করব দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়কে, আমাদের এই জেলার এবং পানিহাটির ভূমিপুত্র তিনি, আমাদের পানিহাটিকে রাজ্যে আগে বামপন্থীদের সরকার ভালো ছিল, কি বলবেন? মোদীদের তো কোনো নীতি নেই, ওরা আগে হতো ওরা বামপন্থীদের বিরুদ্ধে, এখন ওরা তৃণমূলকে মোকাবিলা না করতে বামফ্রন্টকে, কিন্তু মানুষ বিজেপিকে গ্রহণ করবে না, এটাই হচ্ছে স্বাদ। মমতা ব্যানার্জি এইসব কথা উনি বলছেন রাজ্যে মহা জঙ্গল রাজ চলছে। আমি শুনেছি কথা বলছি, তো কলকাতায় সভা করার ক্ষমতা হলো, সেই তাহেরপুরে গিয়ে সভা করছে, মধুয়ারা ওদের থেকে পালিয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে সভা করছে। রাজ্যে কোনো মহাজঙ্গল রাজ, যে কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ভালো, মানুষের নিরাপত্তা বেশি আছে। পুষ্প প্রদর্শনী 27 তারিখ থেকে শুরু হচ্ছে। ত্রিপুরাতে ভালো সরকার, সেখানে বিজেপি আছে, সেখানে ভালো। ত্রিপুরায় বিজেপি সরকার আছে, কিন্তু একেবারে অবদান, কোনো ডেভেলপমেন্ট নেই, চুরি র্যান্ডাম চলছে এবং গায়ে চোর ইলেকশন। মানুষ পরে ইলেকশনে ত্রিপুরায় ওদের প্রধানমন্ত্রী বলছেন যে যেখানে জঙ্গিদেরকে গোব্যাক বলার কথা, যারা অনুপ্রবেশকারী তাদেরকে গোব্যাক বলার কথা, সেইখানে তৃণমূল আমাকে গোব্যাক বলছে, প্রধানমন্ত্রীকে গোব্যাক। নরেন্দ্র মোদী ঈশ্বরচন্দ্রকে বঙ্কিম দা বলল, ওরা নতুন আইন আনবেন, মহাত্মা গান্ধীর নাম বাদ গোব্যাক। অনুপ্রবেশকারী যদি থাকে ওদের জন্য STBSF তো ওদেরই অধিকার, ওরা ইলেকশনের আগে এইসব ইস্যু তুলেছে, ওরা SIR করেছিল, তাতে বিশেষ সুবিধা হয়নি। এখন কালকে শুভেন্দু অধিকারী একটি সভা থেকে বলছে 26-এ তৃণমূলকে তাড়াতেই হবে যে করে, কিভাবে শুভেন্দু অধিকারী কি চায় তাতে কি আসা যায়? তো আমাদের পার্টিতেই ছিল, লাস্ট মোমেন্টে গাদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছে, তাই ও কি বলে কি আসা যায়? ঠিক আছে, ভালো ছবি মিস করলাম, ভালো ছবি মিস করলাম আজকে, ভালো ছবি মিস করলাম, অত করে